অনেক দিন পর মকটেল আইসল্যান্ডে ফুচকা খেতে গেলাম পরিবার সবাই মিলে। তো বেশ মজাই লেগেছে, আসলে অনেক দিন পরে যেতে পেরেছি, কারণ বাসায় অনেক বোর ফিল লাগছিল। শুধু মকটেল আইসল্যান্ডের উদ্দেশ্যে কিন্তু যাইনি, কারণ আমি গিয়েছিলাম একটা কাজে বাস স্ট্যান্ডে। তাই ভাবলাম যেহেতু বাস স্ট্যান্ডে কাজে গিয়েছি, এই সুযোগে একটু ফুচকা খেতেও চাচ্ছিলাম, মেয়েও ফুচকা খাবে বলছিল। তাই ভাবলাম আইসল্যান্ডে গিয়ে একটু ফুচকা খেয়ে আসা যাক, কারণ এখানে অনেক দিন যাই না। প্রায় ঈদের ভিতর গিয়েছিলাম, কুরবানি ঈদের ভিতর, আর আজকে গেলাম। তাই ভাবলাম এই সুযোগে যাই, একটু মেয়েকেও ঘুরিয়ে নিয়ে আসি, মেয়েও অনেক হ্যাপি হবে। তো এখানে এসেছি, এসে তো বেশ ভালোই লাগছিল। প্রায় সন্ধ্যার আগে আগে এসেছি, কারণ লাইটিংও জ্বলছিল, বেশ ভালো লাগছিল। তো এখানে হচ্ছে ফুচকা অর্ডার দিব প্রথমে, কারণ আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছি, অন্য কিছু তেমন একটা খাবো না। কারণ যাওয়ার আগেই আসলে আগ মুহূর্তে সবাই খাওয়া দাওয়া করে গিয়েছি, এই জন্য হচ্ছে শুধু ফুচকার অর্ডার দিতে এসেছি। আর এখানে অনেকগুলো আগে দোকান ছিল, এখন দেখছি তেমন একটা দোকান নেই। আজকে সবগুলো প্রায় দোকানে বন্ধ, প্রায় 2টা দোকানে খোলা ছিল। তো এখানে 2 প্লেট ফুচকার অর্ডার দিলাম। সাবার পাপা তেমন একটা পছন্দ করে না, কারণ আমি আর আমার মেয়ের জন্যই অর্ডার দিয়েছি। মেয়ের একটু ঝাল ছাড়া, শুধু ডাল দিয়ে যে এখানে ফুচকা বানাই, মেয়ের জন্য ডাল দিয়ে অর্ডার দিয়েছি। তো এই তো আমি, তো মেয়ে বলছে, মেয়ে আবার দোলনাগুলো খাবে, দেখতেই পাচ্ছেন পিছনে দোলনা। তো মেয়েকে বললাম চলো যাই, তোমাকে নিয়ে যাই, যেহেতু ঘুরতে নিয়ে গিয়েছি, একটু দোলনায় উঠলে বাচ্চাদের ভালো লাগবে। তো এই তো ওকে আবার দোলনায় বসিয়ে দিয়েছি, ও একটু ঘুরছে। বেশিক্ষণ না, 20 বার ঘোরাবে, তারপরে হচ্ছে এখানে তার মেয়ে আবার 10 থেকে 5 পাক না ঘুরতেই মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ যেহেতু আর কেউ নেই, 2-1 জন থাকলে বেশ ভালো হতো, যেহেতু একাই একাই আছে সে, এই জন্য সে একটু পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর তাকে দোলনা থেকে নামালাম, নামানোর পরে আমরা ফুচকা খেতে গিয়েছি। এই তো ফুচকা চলে এসেছে আমাদের অর্ডার দেওয়া ফুচকাগুলো। তো এইটা মেয়ের জন্য, মেয়েকে দিয়ে দিলাম। এতগুলো কি মেয়ে খেতে পারবে? ওখান থেকে 2-3টা কিন্তু ওর পাপা বা আমি খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকগুলো দিয়েছে। তাই তো মেয়ে খাচ্ছে, মেয়ে তো অনেক পছন্দ করে ফুচকা। মেয়ের বাচ্চারা মনে হয় ফুচকা বেশি পছন্দ করে। আমার ছেলেও কিন্তু কম পছন্দ করে না, অনেক পছন্দ করে ফুচকা। তো এখানে আমি একটা অর্ডার করেছিলাম, আমারটাও নিলাম। আমার এখানকার ফুচকাটা খুবই মজা লাগে, কারণ ডাল দিয়ে ফুচকা বানায়, এই জন্য বেশ মজা লাগে। তো খেয়ে দিয়ে মেয়ে বলছে ওই পাশের রেস্টুরেন্ট যে আছে ওইটাতে ঘুরতে যাবে। তো ওখানে হচ্ছে পরে বললাম চলো যাই, নিয়ে যাই। আর এই সিঁড়িটা কিন্তু ব্রিজটা কিন্তু বেশ ভালো লাগে আমার। আর এখন কিন্তু সবুজ সবুজ, তো প্রচুর পাশে 2 পাশে সবুজ কালার গাছ, এই জন্য আরও অনেক বেশি ভালো লাগছিল। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজানটাও দিয়ে দিয়েছিল, এই জন্য সন্ধ্যার পরে রাতের ভিডিও একটু অন্ধকার অন্ধকার হয়েছে সন্ধ্যার সময়। তো মেয়ে হচ্ছে জানে যে এই পাশে দোলনা আছে, যেহেতু ও আসে, সেই জন্য ও দোলনা ওঠার জন্য রেডি হয়ে বসেছিল। এসে দেখে 2টা রাজকন্যা একদম পরি 2টা বসে আছে দোলনার উপরে, ও আর বসার চান্স পেল না। তাই মেয়ে বলছে ওইদিকে ঘুরতে যাবে। তো বললাম চলো যাই, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। সাবার পাপা তো যেতেই চাচ্ছিল না, বলো চলো চলে যাই। তো বললাম এসেছি যখন একটু ওকে ঘুরিয়েও নিয়ে আসি। আর এই পাশ থেকে দেখুন কত সুন্দর লাগছিল এই পাশে। আর আমাদের শেরপুরের মতো এই জায়গায় হচ্ছে একটু ঘোরার মতো জায়গা, এই রেস্টুরেন্টটা একটু সুন্দর, আর এরকম কোথাও বসার মতো তেমন একটা প্লেস নাই, জায়গাও নেই। আর নিচে মনে হয় পানির ভিতরে হয়তো মাছ আছে, দেখছিলাম মাছটা অনেক লাফালাফি করছিল। এই পাশ থেকে লাইটিং হয়ে অনেক সুন্দর লাগছিল, যেহেতু রাত হয়ে গেছে সন্ধ্যার পরে। তো এই দিকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি চতুর্পাশ দিয়ে, ভিতর দিয়ে। তো এই পাশে একটা নদী আছে, এই জন্য এই পাশটাতে মেয়ে যেতে চাচ্ছিল। তো বললাম চলো যাই, তোমাকে দেখিয়ে নিয়ে আসি। এই তো সাবার পাপা যেতে চাচ্ছে, বললাম চলো যাই, এসেছে যখন ওকে একটু দেখিয়েও নিয়ে আসি, ও খুশি হবে। আর এই লাইটগুলো কিন্তু অনেক ভালো লাগে, বেশ ভালোই লাগছিল লাইটগুলো দেখে। তো এই তো দেখতে পাচ্ছেন নদী, এটা তো মনে হয় মেবি করতোয়া নদী বলে, আমার তো তাই মনে হচ্ছে করতোয়া নদী বলে। আগের মতো আর পানি নেই, যখন হচ্ছে এখন বর্ষার সিজন, তাও পানি বেশি থাকার কথা, সেই হিসেবে পানি কিন্তু খুবই কম। আর হচ্ছে এখানে তো আগে প্রচুর নোংরা ছিল, এখন একটু দেখছি পরিষ্কার করে রেখেছে। আর নদীর এমনি কমে গেছে, কারণ হচ্ছে মানুষ বসত বাড়ি অনেক কিছুই আসলে নদীর উপরে তৈরি করে, এই জন্য নদীর প্রশস্ততা কমে গেছে। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। মেয়ে হেঁটে আসতে চাচ্ছিল না, তাই আবার কোলে নিয়ে চলে আসলো। এই তো চলে যাচ্ছি, মেয়ে কয়েকটা ছবিও উঠিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে পেজটি ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ছেলেকে আনতে পারিনি, কারণ আমার ছেলে বিকেলবেলা ফুটবল খেলতে গিয়েছিল, পরে ওকে রেখেই চলে এসেছিলাম, কারণ কাজে এসেছিলাম, এই জন্যে ঘুরে গেলাম। সবাই ভালো থাকবেন।